আজকের ভিডিওটা ছোট হলেও যারা ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করে থাকে তাদের জন্য খুব কাজের। ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করতে একটা সুন্দর থাম্বনেইল দিতে হয়, আর এই থাম্বনেইল তৈরি করতে অনেক সময় ফটোর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইল দিয়ে এক টাচে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ফটোকে পিএনজি তৈরি করবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফটো তৈরি করতে হলে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। যাবেন প্লে স্টোরে, সেখানে যাওয়ার পর টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং সার্চ দিবেন। দেখে রাখুন এই অ্যাপটা। ব্যাকগ্রাউন্ড ইরেজারের অনেক অ্যাপ আছে, তার মধ্যে সবথেকে ভালো হলো এই অ্যাপটা। দেখে রাখুন এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে। আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর আপনার সামনে এই হোম পেজটি আসবে। এখানে প্রথম অপশনটা আছে লোড এ ফটো, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার গ্যালারিটা চলে আসবে। এখান থেকে যে ফটোটাকে পিএনজি বানাতে চান সেই ফটোটা এখান থেকে নিয়ে যাবেন। আমি এই ফটোটাকে পিএনজি বানাতে চাই, আমি এটাকে নিয়ে গেলাম। এরপর উপরে যে ডান অপশনটি আছে এখানে ট্যাপ করে ডান দিয়ে দিবেন। এরপর আপনি চাইলে ফটোটাকে জুম করতে পারবেন। এখন নিচে 4টা অপশন আছে, যে 4টা দিয়ে কাজ করতে হবে। প্রথমটা আছে অটো। আপনি যদি অটো ট্যাপ করেন সেক্ষেত্রে একটা আছে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন। এরপর দ্বিতীয়টা আছে ম্যাজিক। আপনি যদি ম্যাজিকে যান সেক্ষেত্রে এইভাবে অল্প অল্প করে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এরপর 3 নম্বরটা আছে ম্যানুয়াল। এখান থেকেও আপনি ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন ম্যানুয়ালি, অর্থাৎ যে জায়গা থেকে আপনার ইচ্ছা সেই জায়গা থেকে আপনি মুছে ফেলতে পারবেন ব্যাকগ্রাউন্ডটি। এরপর 4 নম্বরে আছে রিপেয়ার। যদি ইনকেস কোনো গুরুত্বপূর্ণ জায়গা আপনি মুছে ফেলেন সেক্ষেত্রে রিপেয়ারে যে আপনি রিপেয়ার করতে পারবেন। মনে করুন আমার এই জায়গাটুকু মুছে গেছে, এখন আমি এটাকে রিপেয়ার করতে চাই। এর জন্য যাবেন রিপেয়ার অপশানে। সেখানে যাওয়ার পর আপনি এখান থেকে এটুকু রিপেয়ার করে দিতে পারবেন। দেখুন আমার সেই জায়গাটুকু কিন্তু রিপেয়ার হয়ে গেছে। এই 4টা অপশান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এখন আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন। এরপর এই ফটোটাকে গ্যালারিতে সেভ করতে হবে। এর জন্য ডান সাইডে উপরে যে ডান অপশনটি আছে এখানে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দেওয়ার পর আবার আপনাকে ফটোটাকে দেখাবে। কোথাও যদি বাদ থাকে বা কিছু কাজ বাকি থাকে সেক্ষেত্রে উপরে বাম সাইডে যে তীর অপশন আছে সেখানে যেয়ে আপনি ব্যাকে যেয়ে আবার কাজ করতে পারবেন। আর ফটোটা কমপ্লিট হয়ে গেলে উপরে ডান সাইডে যে সেভ অপশনটি আছে সেখানে ট্যাপ করলে আপনার ফোনে ফটোটা সেভ হয়ে যাবে। এরপর আপনি চাইলে আপনার পছন্দ মতো ফটোর উপরে আপনার ফটোটা বসিয়ে নিতে পারবেন। এখানে একটা বিষয় বলে রাখি, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা যদি একটা কালার হয়, সাদা, হলুদ, নীল অথবা যে কোনো একটা কালার, সেক্ষেত্রে আপনি অটো অপশনে যে একটা আছে ফটোর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে ফেলতে পারবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল বা ম্যাজিক অপশনে যে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন। আর এটাই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়টি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে 20 সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।